জ্বরের সাথে সাথে শরীরে বিভিন্ন রকমের র্যাশ দেখা যেতে পারে। পায়খানা বা প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হওয়া 1 থেকে 4 দিন পর্যন্ত আমরা NS1 অ্যান্টিজেন পরীক্ষা করে থাকি। লক্ষণ দেখা গেলে আপনার নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। আজকে আমরা ডেঙ্গু জ্বর নিয়ে কিছু কথা বলবো। ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাস গঠিত রোগ। ডেঙ্গু জ্বরের প্রথম যেই উপসর্গগুলো দেখা যায়, উচ্চমাত্রার জ্বর, শরীর ব্যথা, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশি ব্যথা এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা। ডেঙ্গু জ্বরের পেশেন্ট ডায়রিয়া, বমি ভাব ইত্যাদি নিয়েও আমাদের কাছে এসে থাকে। ডেঙ্গু জ্বরের সাথে সাথে শরীরে বিভিন্ন রকমের র্যাশ দেখা যেতে পারে। ডেঙ্গু জ্বরের বিপজ্জনক উপসর্গগুলো হলো অতিরিক্ত বমি হওয়া, পেটে ব্যথা হওয়া, দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হওয়া, এছাড়াও পায়খানা বা প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হওয়া ইত্যাদি ডেঙ্গু জ্বরের গুরুতর লক্ষণ। ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা গেলে আপনার নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করান। ডেঙ্গু জ্বরের সাধারণত প্রথম 1 থেকে 4 দিন পর্যন্ত আমরা NS1 অ্যান্টিজেন পরীক্ষা করে থাকি। 4 দিনের পর থেকে আমরা ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করে থাকি। ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা গেলে আপনার নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং ডেঙ্গু জ্বরের পর্যাপ্ত চিকিৎসা নিন। আমি ডাক্তার আলামিন, MBBS, ঢাকা, BCS স্বাস্থ্য, FCPS শেষ পর্ব। আমি প্রতিদিন রোগী দেখি ডাক্তার ইশরাত জাহান হসপিটাল, ভৈরব, কিশোরগঞ্জ, প্রতিদিন বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত।